ফাইনালি চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি ঈদের এই কয়দিন এত মজা করা হয়েছে যে ভিডিও এডিট করার একেবারে টাইম পাইনি। কিন্তু না, আপনাদের আর ওয়েট করাবো না, আজকে থেকেই ঈদের সবগুলো ব্লগ একের পর এক আপলোড করে যাব। শুরু করছি একেবারে চাঁদ রাত থেকে। ঈদের আগের দিন শুক্রবার আমরা 10টা নাগাদ গুছগাছ হয়ে বের হয়ে গেলাম আমার শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। প্রতি ঈদের মতো এই ঈদও করা হবে আমার শ্বশুরবাড়িতে। শুধু আমরাই যাচ্ছি না, ঢাকা থেকে আমার 2 ভাসুরের ফ্যামিলিও চলে আসছে। সবাই আসলে আমাদের কিন্তু বেশ বড় একটা ফ্যামিলি, সবার বাচ্চা কাচ্চা মিলে আমরা অনেকজন। তো ঈদটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে হয় অনেক মজার। এই কয়েকদিন যে কি পরিমাণে বৃষ্টি গেল, এতে এদিকে রাস্তার অবস্থা একেবারে যাতা। বাইকটা নিয়ে যেতেও খুব বড় একটা রিস্ক নিতে হচ্ছিল। যাই হোক, আমরা চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। আয়রান এসেই ওর পাপার সাথে কোরবানি গরু দেখছে। দেখুন না, গরুটা দেখে উনি কত খুশি। আমরা যখন গিয়েছি তখনও ঢাকা থেকে অন্যরা এসে পৌঁছায়নি, বাট বেশি দেরি হয়নি। আমার বড় যারা দেখা গিয়েছে আমি যাওয়ার 1 ঘন্টার মধ্যেই চলে এসেছে। আসলে ওরা সবাই না আসলে বাড়িতে ঈদের আমেজটাই আসে না। ওরা আসার পর এদিকে দুপুরের রান্নার প্রিপারেশন চলছে। মানুষ যেহেতু বেশি, রান্নাটাও একটু বেশি। এখানে 2টা মুরগি নিয়েছি রান্না করার জন্য। দুধ জাল দিচ্ছি যেহেতু বাসায় 2টা বাচ্চা আছে। বড় ভাবি খুব মজার একটা ডাল ভর্তা বানিয়েছিল, সাথে ছিল মাসকলাই ডাল আর ভাজা মাছও ছিল। বাড়িতে গিয়ে দেখি গাছে প্রচুর আম ধরে আছে, প্রচুর। আর আমাদের বাড়িটা যেহেতু টিন শেড, একটু পরপরই টিনের উপরে ধাপ ধুপ আমগুলো পড়ছে। আর বাচ্চারা দৌড়িয়ে যে কে কার আগে আমটা ধরতে পারবে, খেতে পারবে, সেই পাল্লায় লেগে যাচ্ছে। আর আসলে ঘরের ভিতরেও এত পরিমাণে আম বোঝাই করে রাখা, খাওয়ার মানুষ নাই। শ্বশুর শাশুড়ি 2 জন একা এখানে থাকে। এই এতগুলো আম দেখা যাচ্ছে রেগুলার নষ্ট হচ্ছে। আর আমার শ্বশুরবাড়িতে যতগুলো গাছ আছে প্রত্যেকটার আম অনেক মিষ্টি, একেবারে বাছা বাছা আমের জাতগুলো। আমরা সবাই মিলে না খুব দোয়া করছিলাম যাতে বৃষ্টিটা না হয়। আর এর মধ্যেই ঝুম বৃষ্টি। আসলে আমাদের প্রত্যেকের বাচ্চারা ধরতে গেলে একটা বন্দি পরিবেশ থেকে বের হয়ে এখানে এসেছে। এখানেও যদি বৃষ্টির কারণে ছোটাছুটিটা না করতে পারে তাহলে ওদের কতটা মন খারাপ হয় বলুন। তো আমার শ্বশুর মানে বাবা কি করেছে, এই বাচ্চারা যাতে বের হতে পারে তাই উঠোনে বড় করে ত্রিপাল টানিয়ে দিয়েছে। ও হলো তাসিন, আমার বড় ভাসুরের বড় ছেলে, এবার ইন্টার পরীক্ষা দেবে। বাচ্চারা আসার পর থেকে গরুটা নিয়ে যে কি দুষ্টুমিতে মেতে উঠেছে। আর আমাদের গরুটা ছিল খুব শান্ত। তো দুপুরে খাওয়া দাওয়া করে দেখতে দেখতে সন্ধে নেমে গেল। আর সন্ধ্যের দিকে এসেছে আমার মেজো ভাসুররা। এই হলো মেজো ভাইয়ার ছোট মেয়ে সিনহা। সিনহা আর আমার মেয়ে আয়াত কিন্তু 2 মাসের বড় ছোট। আয়াত সিনহার 2 মাসের বড়। আজ যেহেতু চাঁদ রাত, আমার হাজব্যান্ডের অভ্যেস চাঁদ রাতে টুকিটাকি শপিং করতে হবে। তো আয়াতের জন্য একটা ড্রেস আর আয়রানের জন্য জুতো কিনে নিয়ে এসেছিল। আর এসেই এখানে নারকেল ছোলাতে ব্যস্ত হয়ে গিয়েছে। আর আমরাও কিন্তু কালকের জন্য বেশ কিছু পেঁয়াজ কেটে রাখছি। আমার বড় যা আর মেজো যা 2 জনে মিলে কাটছিল, আমি এখানে বসে বসে ওদের সাথে গল্পটাই করছিলাম। সত্যি কথা, আমরা এদিকে গল্প করছি, কাজ করছি, ওদিকে কিন্তু আমাদের বাচ্চারাও খুব মজায় আছে। সবাই মিলে ভাই বোনরা একসাথে কত হাসাহাসি, কত দুষ্টুমি যে করছে ওরা। আর এই যে ভিডিওতে এখানে দেখা যাচ্ছে যে মেয়েটা, ও হলো আমার মেজো ভাইয়ার বড় মেয়ে সিনথিয়া। ও এবার ক্লাস 9-এ পড়ে। আমার বিয়ের সময় এগুলো ছিল সব ছোট ছোট, একেবারে ছোট ছোট। আমি মুখে তুলে ভাত খাইয়ে না দিলে এখানে আসলে ওরা খাবারই খেতে যেত না। আর সেখানে এক একজন এখন এত বড় হয়ে গিয়েছে। ওরা যখন ছোট ছিল তো সব সময় আমার হাতে খাবার খেলেও কুরবানি ঈদের দিন রাতে বেলা আমি জোর করলে ওদেরকে খাওয়াতে পারতাম না। বলতো আপনি ভুঁড়ি ধরেছেন, ভুঁড়ির গন্ধ লেগে আছে হাতে। ওদের দাদুকে যে বলতো কাকিকে ভুঁড়ি ধরতে দিবা না, তাহলে আমরা খাবার খেতে পারি না। আচ্ছা, পরিচয় পর্ব কিন্তু এখনই শেষ হয়নি। এই যে এখানে আছে রেদওয়ান, ও হলো আমার বড় ভাসুরের মেজো ছেলে। আর এই যে ছোট্ট পুতুলটা, ও হলো আনাবিয়া। ও হলো আমার বড় ভাসুরের ছোট মেয়ে। ও হলো আমাদের ভিতরে সবার ছোট। আর এই যে আয়রান টুকুস পাখি। আসলে দেখা যায় কোনো অকেশন ছাড়া সবার না এভাবে দেখা হয় না। তো যখনই দেখা হয় সবার একসাথে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত অনেক অনেক মজায় কাটে।
তো এদিকে চাঁদ রাত যেহেতু মেহেদি দেওয়ার পালা কিন্তু এখনো শুরুই হয়নি। 9:30 নাগাদ মেহেদি দেওয়া শুরু করেছিলাম। আমি আর ওদিন অন্যান্য বারের মতো আমার বাসায় ফিরে আসিনি, রাতে আমার শ্বশুর বাড়িতেই ছিলাম, তাই অনেক রাত পর্যন্ত আস্তে ধীরে ওদের মেহেদি পরিয়ে দিতে পেরেছি। যাই হোক, এই ছিল মোটামুটি আমার চাঁদ রাত। আচ্ছা, এরপরেই কিন্তু আসছে ঈদ ব্লগ। ঈদ ব্লগটা কিন্তু আরও অনেক মজাদার। সবাই মিলে কিভাবে একসাথে গরু কাটলাম, সব কিছু রান্না বান্না করলাম, সবই থাকছে ঈদ ব্লগে। আর আপনারা ঈদ কোথায় করেছেন? শ্বশুর বাড়ি না বাবার বাড়ি না নিজের বাসায়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।